আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারি। তো চলো দেরি না করে শুরু করে ফেলি। প্রথমে আমি মাছগুলোকে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব পরিমাপ মতো লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া। এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। আমি একটি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এবার সবগুলো চিংড়ি মাছ ভেজে নিব। আমি এখানে একটা নারকেলের দুধ নিয়ে নিয়েছি। এখানে কোনো রকমের পানি ইউজ করব না। মাছগুলো ভাজা শেষ। এবার নিয়ে নিলাম 4টি এলাচ, একটি তেজপাতা এবং একটি দারুচিনি। যে তেলে চিংড়ি মাছটি ভেজেছি ওই তেলে আমি চিংড়ি মাছটি রান্না করব। এবার নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে পেঁয়াজ, 2টা মরিচ। এবার এর মধ্যে দিয়ে দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা গুঁড়ো। এবার ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ এবং স্বাদ মতো লবণ। এখন আমি একটু নারকেলের দুধ দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। যখনই দেখবে মশলার উপরে তেল ভেসে গিয়েছে তখনই বুঝবে মশলাগুলো ভেজে নেওয়া শেষ। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটি টমেটো। আরও 1 মিনিট পর্যন্ত মশলাগুলোকে কষিয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছগুলো। শুধু চিংড়ি মাছের মালাইকারিতেই নয়, সব তরকারিতে যখনই দেখবে মশলার উপরে তেল ভেসে গিয়েছে তখনই বুঝবে মশলাগুলো কষিয়ে নেওয়া শেষ। এখন আমি চিংড়ি মাছটাকে আরও 2 মিনিটের মতো রান্না করে নিব। তারপর এর মধ্যে দিব নারকেলের দুধ। এবার প্রায় 10 মিনিটের মতো আমি এগুলাকে রান্না করে নিব। দেখো আমার চিংড়ি মাছটা প্রায় রান্না করা শেষ। এখন আমি এটিকে উঠিয়ে নিব। এখন আমি এটিকে একটু পরিবেশন করে নিব। দেখো ফাইনালি আমার চিংড়ি মাছ রেডি। তো কেমন লেগেছে আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।